গিনি ম্যাডামকে বলে দেবেন নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে অজিত শেখরা, আবার হাতে তুলে নিয়েছে বাগনাল আর কাতানি। এবার শুরু হবে সোনার লড়াই। আপনার মেয়েকে গিয়ে তাহলে বলুন না, ওই তো গিনির গা থেকে সমস্ত গয়না খুলে নিয়েছে। সেটা তো হবারই ছিল, কেউ না কেউ তো আসবেই পাপের অবসান ঘটাতে। আঙুল তুলো না গিনিরা, আঙুল তুলো না, কেউ না জানুক, আমি আর আমার মেয়ে জানি। রাস্তার মাঝখানে তোমার পোষা গুন্ডারা আমায় কিভাবে মেরেছিল, কিভাবে আমি মরে যেতে পারতাম। মরলে না কেন তুমি? মরলে তোমার চিতায় আমি আগুন দিতাম। মরণ যে আমার নেই গিনি রায়, মরণ যে নেই। স্পর্শ করবে না তুমি আমাকে। চুপচাপ দাঁড়িয়ে থাকো গিনি রায়। 19-20 হলে আমার মেয়ে নয়, আমি নিজে যাব থানায়। বাড়িতে ঝড় উঠবে, তোমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে, উঁচু মাথা হেট হয়ে যাবে। কি করবে, কি করবে তুমি? কি করব? এটা কি? এই সেই মন। এই অজিত, পড়া, ভয় পড়া। বাবা না, না বাবা পড়িও না, বাবা বাবা পড়িও না, বাবা দয়া করে বাবা পড়িও না। এই মল আমায় পড়াবে না গিনি রায়? অসম্ভব। তোমাকে এই মল পড়ানোর আগে আমি মরে যাব। পড়াতে হবে গিনি রায়। একদিন তুমি আমাকে দিয়ে এই মল তোমার পায়ে পড়িয়েছিলে, আমাকে ছোট করেছিলে। আজ তুমি এই মল আমায় পড়িয়ে দেবে। এই অজিত, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, তুমি সম্পূর্ণ পাগল হয়ে গেছো অজিত শেখরা। পাগল হয়েছি বটে, আমাকে পাগল করেছে এই মহিলা। এই অজিত, এই মহিলা সারা জীবন আমার স্ত্রী, আমার সন্তানদের সাথে যা করেছে আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। চব্বিশ ঘন্টা সময় দিলাম, এটা আমায় পড়িয়ে দিয়ে ক্ষমা চেয়ে নেব। ক্ষমা চেয়ে নেব। আমরা সোনা বানাবো গায়ের রক্ত জল করে, আর গিনি রায় সেই সোনা বেচে আমাদেরই লাথি মারবে, আমাদের হেয় করবে, তুচ্ছ করবে। এ সহ্য হয় না। অনেক হয়েছে, অনেক হয়েছে। বড় বড়
পড়াবো না তোমার পায়ে মল, আমি অজিত শেখরা, আমি পড়াবো না, আমি কিছুতেই তোমার পায়ে মল পড়াবো না। শোনাবো শোনাবো শোনাবো, আমি ওর পায়ে মল পড়াবো না, আমি ওর পায়ে মল পড়ানোর আগে আমি মরে যাবো। শোনাবো আমি কিছু না না না, আমার কথাটা শোন, পড়াতে হবে না, তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, তুই আমার কথাটা শোন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই একদম একদম ভাবিস না, একদম চিন্তা করিস না, তুই ওর পায়ে মল পড়াবি না, পড়াবি না, তুই ওর পায়ে মল, বুঝেছিস? কিছুতেই পড়াবি না গিনি, আমি বলে দিচ্ছি, তুই ওর পায়ে মল পড়াবি না, পড়াবি না গিনি, কিছুতেই না। বিউটিফুল, অসাধারণ। আরে এই নকশা কে তুলেছে? আমি দাদু ভাই। তাই তো হতেই হবে, অজিত শেখরার মেয়ে তুই, তোর হাতে তো জাদু আছে। অপূর্ব ডিজাইন, খুব সুন্দর, খুব সুন্দর। দাদু ভাই, এটাই আমাদের প্রথম ডিজাইন, এই ডিজাইনটাই আমাদের কোহিনূর জুয়েলার্সে শোভা পাবে, আমাদের শোরুমে। क्या बात, क्या बात! अरे बाप की बेटी सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा, এই না হলে আমার নাটবো। দাদু ভাই, আমি তোকে বলছি তুই জুয়েল এনে, জুয়েল। আরে ও সোনার গয়না বানাবে কি, ও নিজেই একটা সোনার টুকরো মেয়ে। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। আমি তোকে আশীর্বাদ করছি, সোনার বাজারে সকলে তোর নাম নেবে, সবাই বলবে ঝুমকো শুধু গয়না বানায় না, গয়না বিক্রিও করে। ঝুমকো কখনো শ্রমিক, কখনো মালিক। আই অ্যাপ্রিশিয়েট, আমি তোকে স্যালিউট করছি। এই পান্নালাল রায় তোকে স্যালিউট দেয়, যে সোনা চিনেছিল আর তুই সোনা চিনেছিস। আমি তোকে বলছি, সোনার বাজারে তুই একদিন তুরুপের তাস হবি, সকলকে বলে মাত করে দিবি। I salute! আচ্ছা, জড়োয়ার জুই নেকলেস। তুমি যদি বোরের চাল দিয়ে থাকো, তাহলে আমি ঘোড়ার চাল দেব। আমিও মার্কেটের নতুন নতুন নকশা আনব, দেখি কে জেতে, কে জেতে। কোহিনূর জুয়েলার্সের নকশা করছো তুমি আর তোমার বাবা, আর আমার নকশা করবে আমার তুরুপের দাস জড়োয়া। হ্যাঁ, দাদু ভাই তো তোমার সোনার গয়নার অ্যাপ্রিশিয়েট করে গেল। হিংসা হচ্ছে? তবে আমারও কিছু বলার আছে ম্যাডাম। দাদু ভাই তো তোমার গয়নার অ্যাপ্রিশিয়েট করে গেল, আমি তোমায় অ্যাপ্রিশিয়েট করি। মাঝে মাঝে ভাবি, আমার স্ত্রী একজন রূপবতী কন্যা, যার দিকে তাকিয়ে তন্ময় ভাবে আমি দেখতেই থাকি আর দেখতেই থাকি। কেন ঝুমকো, রাত্রিবেলা যখন তুমি ঘুমিয়ে পড়ো,
তখন সারা রাত জেগে আমি তোমাকে তন্ময়ভাবে দেখতে থাকি আর ভাবি কি রূপসী আমার স্ত্রী। আমি তো আমার সব কিছু নিয়ে বসে আছি আপনার জন্য, সর্বনাশের আশায়। আই লাভ ইউ চুম্মা। কোহিনূর বাবু, এত ভালোবাসা ভালো নয়। কেন? যদি কারো নজর লেগে যায়? কে নজর দেবে? কারো নজরে কিচ্ছু হবে না। এই ভালোবাসা অটুট বন্ধন, 7 জন্মের ভালোবাসা, কেউ নজর দেবে না। এটাই আমাদের প্রথম ডিজাইন। এই ডিজাইনটাই আমাদের কোহিনূর জুয়েলার্সে শোভা পাবে, আমাদের শোরুমে। 24 ঘন্টা সময় দিলাম, এটা আমায় পরিয়ে দিন, ক্ষমা চেয়ে নিন। অসম্ভব, অসম্ভব। আমি কিছুতেই ওকে আমার সামনে দাঁড়িয়ে ছড়ি ঘোরাতে দেব না। হয় এ বাড়িতে ও থাকবে, নয় আমি থাকবো। ওর এত বড় সাহস, ওই 2 টাকার শ্যাকরা আমাকে দিয়ে কিছুতেই ছাড় দেবো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। কেন গিরিব? কি অপরাধ করেছো তুই? কেন করছো তুমি এরকম? মেনে নাও না জঙ্কুকে। জঙ্কু খুব ভালো মেয়ে, ও সংসার করতে এসেছে, ও ভালোবাসে ঘর কন্যা, ও ভালোবাসে শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর, স্বামী, ও সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। তুমি কেন ওর পথের কাটা হয়ে দাঁড়াচ্ছ? কেন ওর পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কিনিব? আমি ওকে সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না আমি ওকে। 2 টাকার শ্যাকরার মেয়ে, যে নাকি আমার কর্মচারী ছিল, আমার কাছে হাত পেতে মাইনে নিত, তার মেয়ে কখনো এই পরিবারের বউ হতে পারে না, তার কোনো যোগ্যতাই নেই। আমি বারবার বারবার তোকে বলেছি, কিন্তু তুই ছাড়া অজিত আমাকে ঠকিয়েছে, ঠকিয়েছে। আজকে ওর পায়ে হাত দিয়ে আমি আমাকে ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। ক্ষমা করার দরকার নেই গিরিব, জঙ্কু কোনো অন্যায় করে গিরিব। গিরিব, লুক এট মি, আমাদেরকে তাকাও একবার। একবার তুমি ওই মেয়েটার থেকে ভালো করে দেখেছো? কি নিষ্পাপ মেয়েটা। গিরিব, বড্ড ভালোবাসে। আসলে ছোটবেলায় তো মাকে হারিয়েছে, তাই সবকিছু আঁকড়ে ধরতে চায়। গিরিব, যেদিন ওর সাথে আমার বিয়ে হয়েছিল, সেদিন না সানাইয়ের আওয়াজ ছিল আর না ফুলের গন্ধ ছিল, শুধু ঝুমকো আমার সামনে ছিল। সেদিন ঝুমকোকে দেখে মনে হচ্ছিল ও যেন মাটির মতো আমার সামনে নিজেকে বিছিয়ে রেখেছে। ও সবকিছু ধারণ করতে পারে গিরিব, তোমার সবকিছু ও ধারণ করে নেবে। হ্যাঁ গিরিব, 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 প্লিজ প্লিজ গিরিব, তুমি ওকে একবার বুকে জড়িয়ে নাও, একবার বুকে জড়িয়ে নাও গিরিব, প্লিজ। ঝগড়া বন্ধ করো গিরিব, এই ঝগড়া রায় পরিবারের ক্ষতি করছে গিরিব। করুক ক্ষতি, করুক। রায় পরিবারের ক্ষতি সেদিনই শুরু হয়ে গেছে, যেদিন মতি কর্মকার এই বাড়িতে। থাক গিনিব, মতি কর্মকারের কাহিনী আমি জানতে চাই না। আমি জানতে চাই না মতি কর্মকারের গয়না কেন লকারে ছিল, দাদুভাই কেন বানিয়েছিল। সব অতীত ভুলে যাও গিনিব, শুধু ওকে মেনে নাও। হ্যাঁ গিনিব, শুধু ওকে মেনে নাও। আমি তোমার কাছে হাত জোড় করছি গিনিব। কোনোদিন না, কখনো নয়। যার শরীরে একটা শ্যাকরার রক্ত বইছে, তাকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমার শরীরে রায় পরিবারের রক্ত বইছে। মিথ্যে কথা, তোমার শরীরে রায় পরিবারের রক্ত বইছে না, তোমার শরীরে ধার করা রক্ত বইছে। কোহিনূর,
ওই রক্ত খাঁটি নয়, ওই রক্ত নকল। এই নকল রক্তে তোমার অহংকার মানায় না গিনিব। তোমার সব নকল, সব সব সব। তুমি, তোমার আচরণ, রায় পরিবারের আত্মম্ভরিতা সব। রায় পরিবারের রক্ত আমাকে অহংকার দেয়নি। আমার অহংকার আমার সোনা, আমার আত্মম্ভরিতা আমার সোনা, আমার ইগো আমার সোনা। আমি সোনা ভালোবাসি, সোনা আমার প্যাশন। আমি নিজেকে সোনায় মুড়িয়ে রাখতে চাই, নিজেকে সোনায় মুড়িয়ে রাখতে চাই। আমি আমার সোনা, আমার সোনা আমি তো কাউকে দেব না কোহিনূর, কাউকে না। ওই ঝুমকোর অস্তিত্ব এই বাড়ি থেকে আমি মুছে দেব। তাহলে তুমি সব থেকে বড় ভুল করবে গিনিব, কারণ ওর ওপরে যদি কোনো হাত ওঠে তাহলে সবার প্রথমে আমি বাধা হয়ে দাঁড়াবো, সবার প্রথমে। গিনিব, তোমাকে আমি একটা কথা মনে করে দিই। কথায় বলে, একে রামে রক্ষে নেই, সুগ্রীব তার দোসর। এক ঝুমকোতে রক্ষে নেই, তার উপরে আবার অজিত শাকরা, আর তার সঙ্গে আমি তো আছি। আর এই দৃঢ় স্পর্শে তোমার জীবন ওষ্ঠাগত হয়ে যাবে গিনিব, ভেবে দেখো। চলি। ভেবে দেখার কিছু নেই। তোর কোহিনূর জুয়েলার্সের মাথা আমি কুড়িয়ে দেব। এই শহরের বুকে একটাই নাম মাথা উঁচু করে থাকবে, রায় জুয়েলার্স, কিনি রায়ের কোম্পানি। মিথ্যে কথা, এই কোম্পানি তোমার নয়, আমার। তুমি দাদু ভাইকে ঠকিয়েছ, আর আমার বাবা তোমার সঙ্গে হাত মিলিয়ে এই জঘন্য খেলাটা খেলেছে। গিরিব, তুমি ভুলে যেও না, দাদু ভাই কিন্তু এখনো জীবিত আছে। আর দাদু ভাই একবার যদি কোর্টে গিয়ে ডিক্লারেশন দেয় না, তখন কোথায় হীরক রায় আর কোথায় গিনি রায়, সব দেখবে একাকার হয়ে গিয়ে একটাই নাম পড়ে আছে, ঝুমকো রয়। ঝুমকোর কাছে আমি কিছুতেই হার মানবো না কোহিনূর, কিছুতেই হার মানবো না। ও যদি চড়োয়ার জুই নেকলেস লঞ্চ করে, তাহলে আমিও নতুন ডিজাইনের নেকলেস লঞ্চ করব, আর তার জন্য যা করার হয় আমি করব, যা করার হয়। এই মল আমায় পড়াবে না গিনি রায়? একদিন তুমি আমাকে দিয়ে এই মল তোমার পায়ে পড়িয়েছিলে। আজ তুমি এই মল আমায় পড়িয়ে দেবে। 24 ঘন্টা সময় দিলাম, এটা আমায় পড়িয়ে দিয়ে ক্ষমা চেয়ে নেবে। ঝুমকো, চিনতে পেরেছেন? এটা তো সেই মলটা যেটা তোমার বাবা আমায় দিয়েছিল। এটা সেই মলটা যেটা আমার বাবা আপনার পায়ে পড়িয়েছিল, মনে পড়েছে? আমার বাবা এটাও বলেছিল যে 24 ঘন্টার মধ্যে আপনি এই মলটা বাবার পায়ে ফিরিয়ে দেবেন। এটা তোমার ছল। তোমার বাবা কোনো নর্তকী নয় যে তার পায়ে আমি মল পরিয়ে দেবো। তুমি ছল করে তোমার বাবার পা ছুঁতে বলছো। হ্যাঁ বলছি ম্যাডাম, আপনাকে ক্ষমা চাইতে হবে আপনার কৃতকর্মের জন্য। এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আপনি আমার বাবাকে দিয়ে নিজের পায়ে মল পড়েছিলেন। আপনি সোনার বেনে হয়ে ভুলে গিয়েছিলেন যে সোনা পায়ে ছোঁয়াতে নেই। তাই আজ আপনাকে আমার বাবার পা ছুঁতে হবে। হ্যাঁ ম্যাডাম, ছুঁতে হবে। আর এই মলটা বাবার পায়ে ফিরিয়ে দিতে হবে। এটাই আপনার শাস্তি। কোনোদিন না, কখনো নয়। আমি বেঁচে থাকতে তোমার বাবার পা আমি কোনোদিন ছোবো না, কোনোদিন না। কি ব্যাপার গিনি, এত চিৎকার চেঁচামেচি কিসের? ওই মেয়েটা বলছে আমাকে ওই 2 টাকা অজিত শাকরার পায়ে নাকি আমি মল পড়াবো। কি ভেবেছে কি ও?
কেন ম্যাডাম? আমার বাবা আপনার পায়ে মল পরাতে পারেন আর আপনি পারবেন না কেন? ম্যাডাম গিনি রায়। পারি না কারণ আমি গিনি রায়। আমার উঁচু মাথা আমি কিছুতে নিচু করতে পারবো না, মাথা হেড করতে পারবো না আমি। আজ তো হবেই গিনি রায়, হবেই। বাবা এসো বাবা। নিন, এবার পরিয়ে দিন।